হাই হ্যালো, কি অবস্থা সকলের? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা মূলত একটি ভার্চুয়াল কার্ড নিয়ে কথা বলবো। আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল সেইখানেও আমরা কিন্তু এরকম একটি ভার্চুয়াল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছি, যেখান থেকে আমরা ভার্চুয়াল ভিসা কার্ড পেয়ে থাকি। তো এটার মাধ্যমে কিন্তু আমরা যেকোনো স্থানে ডলারে পেমেন্টগুলো করতে পারি। তো আপনারা সকলেই জানেন যে অনলাইনে যারা মোটামুটি অ্যাক্টিভ থাকেন তাদের জন্য ভার্চুয়াল কার্ড কিংবা ডুয়াল কারেন্সি কার্ড কতটা ইম্পর্ট্যান্ট, সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আমরা মূলত আজকে দেখব যে কিভাবে তেবাও থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এবং এটা কিন্তু আপনাদের বলা যেতে পারে জানুয়ারির 14 তারিখ পর্যন্ত তারা অফারটা দিয়েছিল, কিন্তু এখন কিন্তু তাদের যে অফারটা আছে সেটা কিন্তু তারা এখন ডেটে ইনক্রিজ করে দিয়েছে, সেটা কিন্তু এখন 28 তারিখ পর্যন্ত থাকবে। তো এক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে তেভাও এবং রিডট পে এই দুইটা কিন্তু সবচেয়ে বেশি ট্রাস্টেড ভার্চুয়াল কার্ড জগতে, এবং অন্যান্য যে সকল অ্যাপ্লিকেশনগুলো আসে তারা কিন্তু ভালো একটা সময় সার্ভিস দেয় এবং পরবর্তীতে তারা ফান্ড ফ্রিজিং ইস্যুগুলো থেকে থাকে। যেমন আমরা রিসেন্টলি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে পকিপে ইউজার যারা আছি সেখানে আমরা ছোট্ট ছোট্ট ফান্ড ডিপোজিট করতে পারতাম, এবং পরবর্তীতে কিন্তু অনেকের এরকম আছে যে ফান্ড কিন্তু ফ্রিজ হয়ে আছে। আমার চেনা পরিচিত একজনেরও ওইখানে ফান্ড ফ্রিজ হয়ে আছে, কোনো রকম লেনদেন হচ্ছে না। তো যাই হোক, এখন আমরা আজকে দেখব যে তেবাও থেকে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব, এবং অ্যাকাউন্টের খোলার যে সকল প্রসেসগুলো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা যদি সরাসরি চলে আসেন তাহলে এরকম একটি ইন্টারফেস পাবেন, যেখানে আপনারা প্রথম যে অপশানটা আছে এখানে আপনাদের যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস সেটা দিয়ে দিবেন। এরকম ইমেল অ্যাড্রেস দিবেন যেখানে আপনারা এর আগে রেডট পের অ্যাকাউন্ট মানে তেভার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি। তারপর এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন 8 ডিজিট থেকে 20 ডিজিট, আর এখানে একটি ইনভাইট কোড দিয়ে দিবেন মানে ভেরিফিকেশন কোড, যেটা হচ্ছে আপনাদের মেইলে আপনারা এখানে মেইলটা দিবেন। মেইলে দেওয়ার পর এখানে অবশ্যই আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এইখানে গেট কোড যে অপশনটা আছে, গেট কোডে ক্লিক করলে আপনাদের মেইলে একটি কোড চলে যাবে। সেইখান কোডটা এখানে দিয়ে দিলে বাস, সকল কিছু করার পরে এখানে নিচে যে রেজিস্টার আইকনটা আছে, এই রেজিস্টার আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের যে প্রসেসটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের নর্মালি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে, আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশনের ভেতরের প্রসেসগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনে এন্টার করার পর আপনারা ওইখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশনে প্রবেশ করে ফেলবেন। তো প্রবেশের পরে আপনাদের অবশ্যই কিন্তু একটি সিকিউরিটি কোড দিতে বলবে, যেটা এখন দেখতে পারতেছেন এখানে 6 ডিজিটের একটি সিকিউরিটি কোড দিতে বলবে। উপরে যেটা দিবেন সেটা কিন্তু রিপিট নিচে দিবেন, কোনো রকম ভুল হওয়া যাতে না যায়, এবং সহজ কোনো সিকিউরিটি কোড আপনারা দিবেন না। তো সিকিউরিটি কোড দেওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে কেওয়াইসি অপশনটা চলে আসে। তো এই অপশনটা যদি বাই চান্স আপনারা হারিয়ে ফেলেন তাহলে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে কেওয়াইসি যে অপশনটা আছে, কেওয়াইসিতে সরাসরি মানে অ্যাপ্লিকেশনে লগ ইন করার পর এখানে নিচে যে প্রোফাইল আইকন আছে, তো প্রোফাইল আইকন থেকে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি অপশন, এইখানে চলে গেলেও কিন্তু আপনারা ওই অপশনটা পেয়ে যাবেন। তো এইখানে সরাসরি আপনারা কি করবেন, সিম্পল ইস্যু, এইখানে আপনারা রিজন দিবেন, রিজন বাংলাদেশ দিবেন, এবং এইখানে ফার্স্ট নেমটা দিবেন। অবশ্যই নামের ক্ষেত্রে কিন্তু কোনো স্পেস ব্যবহার করবেন না, তাহলে কিন্তু নামগুলো ভ্যালিডভাবে নিবে না, এরর দেখাবে। তো লাস্ট নেম দিয়ে দিবেন। আপনারা 3 অক্ষরের নাম থাকলে উপরে 2টা ওয়ার্ড দিবেন এবং নিচে একটা ওয়ার্ড দিবেন। আর এইখানে আপনার যেই এনআইডি অনুযায়ী জন্মের যে তারিখটা আছে সেটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আমরা পরবর্তী পেজে কী হবে, এখানে আপনাদের ডকুমেন্ট সাবমিটের অপশান আসবে। তো এইখান থেকে উপরে যে অপশানটা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা উপরে আইডি কার্ড সিলেক্ট করবেন। তো আইডি কার্ড সিলেক্টের পরে আপনারা অবশ্যই আইডি কার্ড, যদি পাসপোর্ট দিয়ে করেন পাসপোর্ট, আদার্স কোনো কার্ড দিয়ে দিলে সেটা অপশান সিলেক্ট করে দিবেন, এবং নিচে আপনার ডকুমেন্ট দিবেন, ফ্রন্ট পেজ দিবেন, এখানে লেখাও আছে ফ্রন্ট পেজ, এখানে ব্যাক পেজ দিবেন আইডি কার্ড। তো আপনি চাইলে কিন্তু টেক ফটোও নিতে পারেন, চাইলে আপনার গ্যালারি থেকেও আপলোড দিয়ে দিতে পারেন। আর এখানে আপনার এনআইডি কার্ড নাম্বার, যে 8টা কিংবা 10টা যে এনআইডি কার্ড নাম্বার থাকে সেটা দিয়ে দিবেন। আর এইখানে অনেকের এনআইডিতে এক্সপায়ার ডেট থাকে না, তো এখানে ভ্যালিড অপশানটা আপনারা ক্লিক করে নেক্সট যেটা আসে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি অপশান আসবে। এখানে এখন কিন্তু আপনাদের যেই ফেস ভেরিফিকেশনের যে অপশানটা আছে, ফেস ভেরিফিকেশন করে নিবে। তো এইখানে অবশ্যই কিন্তু এই টিক অপশানটা থাকবে না, এই টিক অপশানটা কিন্তু আপনারা মানে দিয়ে এখানে স্টার্ট যে অপশানটা আছে স্টার্ট অপশানে ক্লিক করে দিবেন।
তো স্টার্ট অপশানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু মোটামুটি কেওয়াইসি প্রসেসটা, সরি এখানে আমি একটা জিনিস মিস করেছি, আপনার স্টার্টের পরে কিন্তু আপনাদের লাইভ ফেস ভেরিফিকেশন সেখানে নিয়ে যাবে। ওইখানে একটি গোল সার্কেল থাকবে, ওই সার্কেল বরাবর আপনাদের ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে। তো সেইখানে যে সকল কমান্ডগুলো তারা দিবে, যদি ডানে বামে মানে আপনারা হয়তো অনেকে জানেন, ওইভাবে দিয়ে দিলে কিন্তু আপনাদের যে লাইফ টাইম ফেস ভেরিফিকেশনটা সেটা কিন্তু হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রসেসে দেখতে পাচ্ছি যে এরকম একটি অপশান আমরা এখন চলে আসব, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ড কিংবা অন্যান্য কিছু নিতে পারবেন। কিন্তু এই যে এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনারা এই অপশানে আসার পর এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন কার্ড অপশানে চলে আসবেন। এটা কিন্তু অ্যাপ্লিকেশন থেকে কার্ড অপশানে আসার পর এইখানে দেখেন একটি হ্যাপি নিউ ইয়ার মানে নিউ ইয়ার স্পেশাল একটি ইভেন্ট আছে। এই ইভেন্টের কথা আমি বলেছিলাম, যেটা আগে 14 তারিখ ছিল, এখন 28 তারিখ পর্যন্ত বর্ধিত করেছে। তো এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনারা এরকম একটি অপশান চলে আসবেন, যেখান থেকে আপনারা এখানে দেখতে পারতেছেন যে গেট এ ফ্রি ভার্চুয়াল কার্ড এই অপশানটা আছে। তো সরাসরি এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এইখানে দেখতে পারতেছেন আগে কিন্তু 14 তারিখ, এখন এটা 28 তারিখ। তো যাই হোক, গেট এ ফ্রি ভার্চুয়াল কার্ডে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটি অপশান চলে আসবে। তো এখান থেকে আপনারা যে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পরবর্তী প্রসেস হচ্ছে এরকম। তো এইখানে আপনাদের কিছু ইনফরমেশন আরও ফিল আপ করা লাগবে। ভিডিওটা যদিও লং হবে, কিন্তু আমি কিন্তু সকল কিছু বুঝিয়ে দিচ্ছি, স্ক্রিনশট হলেও বুঝিয়ে দিচ্ছি। আর আপনারা যদি কোনো কিছু না বোঝেন আমাকে কিন্তু ডিএম করতে পারেন। তো যাই হোক, এখান থেকে আপনারা যে বিলিং অ্যাড্রেসটা আছে, বিলিং অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এখান থেকে আপনাদের নাম্বার যে কান্ট্রি কোডটা আছে সেটা সিলেক্ট করতে হবে। আপনারা বাংলাদেশে থাকলে 00888 সামথিং এরকম হয়তো বা। তো যাই হোক, এটা এখান থেকে কিন্তু আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনাদের 0 নাম্বারটা উঠিয়ে দিবেন। আর এখান থেকে প্রোমো কোড, তো প্রোমো কোড আমি লিখে আমাদের ডিসক্রিপশনে আমি দিয়ে দিব প্রোমো কোড। তো ওইখান থেকে প্রোমো কোডটা দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু ফ্রি ভার্চুয়ালের ক্ষেত্রে আপনারা কারো না কারো রেফার ব্যবহার করবেন, হতে পারে আমার কিংবা আপনাদের যাকে পছন্দ হয় তার রেফার কোড ব্যবহার করবেন। তো যাই হোক, এখানে তো আরেকটা জিনিস বলে নিই, তো বিলিং যে ইনফরমেশনগুলো সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো ধরেন আমরা বিলিং ইনফরমেশনে চলে গেলাম। তো বিলিং ইনফরমেশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন আমাদের কিছু অপশন আছে যেগুলো আমাদের ফিল আপ করতে হবে। এখান থেকে কান্ট্রি রিজিয়ন, যেটা বাংলাদেশ হবে। আর এখান থেকে সিটি, সিটি আপনাদের যেটা হবে ঢাকা হলে ঢাকা কিংবা অন্যান্য এগুলো আপনাদের আইডি কার্ডের পিছনে আপনারা পেয়ে যাবেন। তো অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন যেটা এনআইডি কার্ডে থাকে। আর এখানে পোস্টাল কোড, তো পোস্টাল কোড আপনাদের এরিয়া ওয়াইজ পোস্টাল কোড দিয়ে দিবেন। আর যদি আপনি না জানেন তাহলে সহজেই গুগল করে নিতে পারেন। তো এগুলো সব ফুলফিল করার পর আপনারা কনফার্মে দিয়ে দিবেন। তো এখান থেকে ধরেন আপনি সকল বিলিং অ্যাড্রেসগুলো কনফার্ম করে ফেলেছেন, এখানে প্রোমো কোড সকল কিছু দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আপনারা পে আইকনে ক্লিক করবেন। আর এখান থেকে কিন্তু যেহেতু আমি বলেছি যে এটা কিন্তু ফ্রি আপাতত স্পেশাল অফারে দিচ্ছে, তো এখান থেকে দেখতে পারতেছেন যে ভার্চুয়াল কার্ড নিতে আপনাদের কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। তো যাই হোক, এখান থেকে সরাসরি পেতে ক্লিক করে দিবেন। পেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মানে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগ ইন করার পর যে 6টা ভেরিফিকেশন কোড দিয়েছেন আপনারা, অবশ্যই সিকিউরিটি কোড যেটা সেটা অবশ্যই মনে রাখবেন। তো ওই কোডটা এখানে কিন্তু আবার রিটাইপ করে দিবেন। তো রিটাইপ করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এরকম যখন একটি মেসেজ পাবেন তখন বুঝবেন যে আপনাদের যে ভার্চুয়াল কার্ডটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। একেবারে সিম্পল বিষয়। আপনারা ভিডিওতে যতক্ষণ আমি বলেছি আপনারা করতে গেলে এর তো খুবই কম সময় লাগবে, সুতরাং আপনারা করে নেন। যদি ব্যবহারও না করেন তবুও করে নেন, ইন ফিউচার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে। তো যাই হোক, এখান থেকে আপনারা ডিপোজিট চাইলে ডিপোজিট করতে পারেন। তো এখন আমরা অ্যাপ্লিকেশন থেকে আপনাদের অন্যান্য বিষয়গুলো একটু বুঝিয়ে দিচ্ছি যে এখানে ডিপোজিট ক্রাইটেরিয়া বা কীরকম কী। তো এখান থেকে দেখতে পারতেছেন আমি কিন্তু কোনো প্রকার ডিপোজিট করিনি, আমি অন্যান্য কিছু অ্যাপ আছে যেগুলো আমি ব্যবহার করি। তো এইখানে আমার কোনো প্রকার ডিপোজিট হয়নি। তো ডিপোজিটের ক্ষেত্রে এখান থেকে আপনি কিন্তু বাইন্যান্স পে থেকে সরাসরি ডিপোজিট করতে পারেন, খুবই কম অ্যামাউন্টে করতে পারেন। আর এখান থেকে আপনারা বিএনবি, স্মার্ট চেইন কিংবা আরবিট্রাম আছে, আরবিট্রামে কিন্তু মোটামুটি মনে হয় কমই ফি আমার জানা মতে। আর ট্রোনেও মিনিমাম $5 এখান থেকে দেখতে পাচ্ছেন, $5 উইথড্র করতে পারেন। তো এ হলো মূলত বিষয়। আর এখান থেকে বাইন্যান্স পে হলে সরাসরি বাইন্যান্স পে থেকে আপনাদের এটা মার্জ হয়ে উইথড্র চলে আসবে। তো এইখানে আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, এখানে কিন্তু 2টা অপশন আছে, একটা হচ্ছে ওয়ালেট, একটা হচ্ছে কার্ড। তো এখান থেকে আপনারা প্রথমে কিন্তু আপনারা ওয়ালেটে ডিপোজিট করবেন, ওয়ালেটে ডিপোজিট হবে আর কি। তো ওয়ালেটে আপনারা যে কোনো পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন, ওইটা কোনো ফ্যাক্ট না। কিন্তু এখান থেকে কার্ড অপশনে যদি যাই, এখান থেকে কার্ডের কিন্তু একটি টপ আপ অপশন আছে, এখান থেকে দেখতে পারতেছেন টপ আপ।
তো এখন যদি আমি টপ আপে ক্লিক করি, টপ আপে ক্লিক করলে এখান থেকে যদি আমি ম্যাক্স দিই তাহলে কিন্তু দেখতে পারবেন যে এইখানে মানে আপনি যদি কার্ডে ডিপোজিট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ালেটে মিনিমাম 10 ইউএসডিটি লাগবে। এটা যে কোনো ব্লক চেনে থাকতে পারে কিংবা হতে পারে। মিনিমাম 10 ইউএসডিটি আপনি এখানে ডিপোজিট করতে হবে ভার্চুয়াল কার্ডে, মানে কার্ডে আপনি ডিপোজিট করতে হবে, ওয়ালেটে যে পরিমাণ অ্যামাউন্ট থাকতে পারে। তো এইটা হলেই কিন্তু আপনি কার্ডে ডিপোজিট করতে পারেন এবং কার্ড থেকে লেনদেন করতে পারেন। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে যে আপনার কার্ডটা কিন্তু ক্লেম হয়েছে ঠিকই, কিন্তু কার্ডের যদি কোনো রকম ডিটেলস আপনি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কার্ডে ডিপোজিট করতে হবে। ওই $10 পরিমাণে একটি ডিপোজিট করতে হবে। তাহলে কিন্তু আপনি কার্ডের সকল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারেন। তো এইটাই হচ্ছে মূল বিষয়। আর তেবাও কার্ড অনেকেই ব্যবহার করে, অন্যান্য বড়, বড় যারা লেনদেন করে তারাও কিন্তু তেবাও কার্ড মূলত ইউজ করে। তাদের থেকেও আপনারা রিভিউ চাইলে নিতে পারেন। তেবাও কার্ড এখন পর্যন্ত ট্রাস্টেড, কোনো রকম ইস্যু এখনও শোনা যায়নি। আর পোকিপে যারা ব্যবহার করেন তারা আমি বলবো ওইটা ব্যবহার মানে বাদ দিয়ে দেন। আপনাদের যা ফান্ড আছে ওগুলো ইউজ করে বাস ওটা স্টপ রেখে দেন। কেননা বাই চান্স যদি ফান্ড ফ্রিজ হয় এটা তাদের কমিউনিটিতে কথা বলা আরেকটা হ্যাসেল। তো যাই হোক, যারা ইউজ করতে চান তারা ইউজ করতে পারেন। আর যদি কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই ডিএম করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।